আপনার কাছে যে প্রশ্নটি প্রথমে রাখতে চাই, এই যে চুক্তি ভেস্তে যাওয়ায় আবারও মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিয়ে একটা শঙ্কা তৈরি হলো, আসলে কি হতে পারে দুই দেশের পরবর্তী পদক্ষেপ? আপনার কাছে কি মনে হয়? এই মুহূর্তে তো একটা অনিশ্চয়তা আছেই যে আবারও যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় কিনা। কিন্তু যেহেতু উভয় পক্ষের একটা সামনাসামনি বৈঠক হয়েছে এবং দীর্ঘ বৈঠক হয়েছে, এখানে কিন্তু আপনি লক্ষ্য করুন কেবল পারমাণবিক ইস্যুটি এবং হরমুজ প্রণালীর ইস্যু ছাড়া বাকি অন্যান্য ইস্যুতে মোটামুটি উভয় পক্ষের মধ্যে একটা সমঝোতার পরিবেশই ছিল। আহ, এবং এই যে একটা সরাসরি যোগাযোগ এত বছর পরে ইরান এবং আমেরিকার মধ্যে তা তা একটা ইতিবাচক ভূমিকা রাখতে পারে এরকম একটা আশাও রয়েছে। তবে এখানে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে ইসরায়েল যেহেতু লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে এবং সেটাও ইরানের পক্ষ থেকে একটা দাবি জানানো হয়েছিল যে ইসরায়েল যেন লেবাননে হামলা না জানায় এবং না চালায় এবং এই যুদ্ধবিরতির মধ্যে যেন ওইটাও অন্তর্ভুক্ত হয়। সেই জায়গাটা পরিস্থিতি আবারও উত্তপ্ত করে তুলতে পারে এরকম একটা আশঙ্কা আছে। আর হরমুজ প্রণালী আপনি জানেন যে সেটা শুধুমাত্র আমেরিকার জন্য বা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের না এর জন্য না, এটা দক্ষিণ এশিয়া এবং আসিয়ানভুক্ত অন্যান্য দেশের জন্য অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইরান হরমুজ প্রণালীর উপরে তার যে নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় এবং সেখানে যে ট্যাক্স আরোপ করতে চায় মূলত এই প্রসঙ্গটি, এবং ওই ইরান যে পারমাণবিক প্রকল্পটি শান্তিপূর্ণ উপায়ে চালিয়ে যেতে চায় এবং সে ব্যাপারে কোনো ছাড় দেবে না, সে কারণেই এই এই আলোচনাটি ততটা ফলপ্রসূ হতে পারেনি। এখন দেখার বিষয় যে এরকম আলোচনা থেকে উঠে গিয়ে আবার তারা যুদ্ধে নেমে আসে নাকি আরো সুযোগ দেয় আলোচনার বা সমঝোতার। অনেক ধন্যবাদ জনাব মাসকাওয়াত আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।